দেখুন, আমরা সবাই জানি আরএসএস এমন একটা সংগঠন এবং আরএসএস এর এই নিয়ে কোনো রাগঢাকও নেই। তারা এটা পরিষ্কার বলেনও যে তারা রাজনীতিকে নয়, তারা সোসাইটিকে নিয়ন্ত্রণ করতে চান। এরকম একটা আরএসএস এর বক্তব্য বা তাদের ডকুমেন্টের মধ্যেই রয়েছে যে কে ক্ষমতায় আসলো না আসলো আমাদের কাছে ইম্পোর্টেন্ট নয়। আমাদের যে হিন্দু রাষ্ট্রের ভাবনা, আমাদের যে কালচারাল হিন্দুত্ব ন্যাশনালিজম এর ভাবনা, সেইটার সাথে তুমি যদি একমত হয়ে দেশ চালাও, তুমি যে দলই হও না কেন, আমার তোমাকে নিয়ে কোনো প্রবলেম নেই। আপনি সেই জায়গা থেকে বলুন, পশ্চিমবাংলায় আজকে বিজেপির গভর্নমেন্ট থাকলে কোন বাড়তি কাজটা করত? যা কিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের গভর্নমেন্ট করছে না আরএসএস এর হয়ে। কোন বাড়তি কাজটা হতো পশ্চিমবাংলায়? এমনকি বিজেপির গভর্নমেন্ট যে কাজটা আজ অব্দি কোনদিন করেনি, কোন দেশে বা কোন রাজ্যে, তা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় করে দেখিয়ে দিলেন সরকারের টাকায় মন্দির তৈরি। হ্যাঁ, মানে যা বিজেপি আজ অব্দি কোথাও করতে পারেনি। আজকে উনি ইমাম ভাতা দিচ্ছেন, কিন্তু উনার আমলেই কখনো মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস, চন্দন দাস খুন হচ্ছে, কখনো আসানসোলে ইমাম বরকতের ছেলে খুন হচ্ছে দাঙ্গায়। করে পশ্চিমবাংলায় হিন্দু মুসলমান একটা সামাজিক একটা ডিভিশন বাড়ছে। উনি বললেন যে, "পশ্চিমবাংলায় আমি ওয়াকফ চালু করতে দেব না।" বলে কি করলেন? পশ্চিমবাংলাতে মানে গোটা ভারতের আগে পশ্চিমবাংলায় কার্যত ওয়াকফের সেই অ্যামেন্ডমেন্ট লাগু হয়ে গেল। উনি বললেন এসআইআর বললেন, "আমি বেঁচে থাকতে বাংলায় এসআইআর হবে না।" জানি না উনি এখনো বেঁচে আছেন না এর মধ্যে মরে ফরে গেছেন। বাংলায় তো দিব্যি এসআইআর শুরু হয়ে শেষ হয়ে গেল।